আসসালামু আলাইকুম। এসএসসি 2728 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় থেকে শতকরা সংযুক্তি, এটা তোমাদের এমসিকিউতে আসবে বা শর্ট কোশ্চেন বা খ মার্কের জন্য আসবে, সেটা শিখাবো। শতকরা সংযুতিটা কি? শতকরা সংযুতিটি হচ্ছে কোনো একটা যৌগ থেকে পুরোটা যৌগ যদি 100% হয়, একটা যৌগের মধ্যে তোমার 2 বা ততোধিক মৌল থাকে, সেই প্রত্যেকটা মৌল পুরোটা যদি 100% হয়, প্রত্যেকটা মৌল কে কত পার্সেন্ট আছে সেটা তোমার কাছে জানতে চাইছে। যেমন ধরো, আমরা যদি সালফিউরিক অ্যাসিড H2SO4 H2SO4 এর শতকরা সংযুতি বের করতে চাও, এখানে কয়টা মৌল আছে দেখো তো। ভিন্ন ভিন্ন হাইড্রোজেন একটা, তারপর হচ্ছে তোমার সালফার একটা, আরেকটা হচ্ছে অক্সিজেন। অর্থাৎ এই তিনটা মৌলের শতকরা সংযুতি তোমার কাছে জানতে চাইছে। এই পুরো সালফিউরিক অ্যাসিডটা যদি 100% হয়, হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, সালফার কত পার্সেন্ট আছে এবং অক্সিজেন কত পার্সেন্ট আছে, সেজন্য তোমার জানতে হবে এটার আণবিক ভর কত। হাইড্রোজেন হাইড্রোজেনের আণবিক ভর কত? পারমাণবিক ভর 1, কয়টা আছে? 2টা। প্লাস সালফার হচ্ছে 32, প্লাস অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, পুরোটা ক্যালকুলেশন করলে কত আসবে? 98। তার মানে এর আণবিক ভর হচ্ছে 98। এখন তুমি যদি হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন প্রত্যেকের আলাদা আলাদা শতকরা সংযুতি বের করতে চাও, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? হাইড্রোজেনের শতকরা সংযুতি টোটাল যৌগটার আণবিক ভরটাকে নিচে দিবা। হাইড্রোজেনটা বের করতে চাও, তাই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কয়টা আছে? 2টা। ইন্টু 2 ইন্টু 100%। ঠিক আছে, এইটা করলে তুমি কি পাবা? হাইড্রোজেনের পাবা। তারপর হচ্ছে সালফারেরটা যদি করতে চাও, তাহলে কি 98 নিচে সালফারের কত পারমাণবিক ভর? 32। সালফার কয়টা আছে? একটা, তাই 1 গুণ দিলেও হয়, না দিলেও হয়, ইন্টু 100%। তাহলে এটা পাবা সালফারের। আরেকটা বাকি আছে কি? অক্সিজেনের। তাহলে অক্সিজেন কি হবে? 98, অক্সিজেন হচ্ছে 16। অক্সিজেন কয়টা আছে? 4টা। 4 ইন্টু 100%। এখন জাস্ট ক্যালকুলেটর করো, তাহলে তুমি পেয়ে যাবা কোনটা কত পার্সেন্ট আছে। এই হাইড্রোজেন আছে 2.04%। তারপর তোমার সালফার আছে, সালফার এইটা আছে 32.65%। এখন তুমি এইটা এভাবে করতে পারো, পুরোটা যেহেতু 100, এই দুইটার সমষ্টি কত হয়? 100 থেকে এটাকে বাদ দিবা, তাহলে তুমি পেয়ে যাবে। অথবা এই সূত্রের মাধ্যমে করতে পারো। আর এইটা তাহলে কত পার্সেন্ট হয়? 16 ইন্টু 4 ইন্টু 100 ভাগ 98। এইটা হচ্ছে 65.31%। এই হচ্ছে, দেখো এই তিনটা যোগ করলে আবার 100% হবে। এটা তোমার এমসিকিউতে আসলে এভাবে করার দরকার নেই। খাতার মধ্যে তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে চাপবা, টোটাল আণবিক ভরটা নিচে দিবা, আর উপরে যার শতকরা সংযুতি বের করবা তার পারমাণবিক ভর ইন্টু তার পরমাণু সংখ্যা ইন্টু 100%, ইন্টু 100 লিখবা। ক্যালকুলেটর চাপ দিলে যেটা পাবা সেটা হবে কি? তার শতকরা সংযুতি। আশা করি শতকরা সংযুতি আর তোমার খাতা করে লিখতে হবে না, ক্যালকুলেটরে তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।